এখন অন্নপূর্ণা প্রকল্পের বিভিন্ন রকম স্ট্যাটাস দেখাচ্ছে, তবে কোন স্ট্যাটাসের মানে কি এবং কোন স্ট্যাটাস দেখালে আপনি ক্লেম করতে পারবেন এবং কোন স্ট্যাটাস দেখালে আপনি ক্লেম করতে পারবেন না, সম্পূর্ণ ইনফরমেশন আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো যদি অন স্ক্রিনে আপনারা লক্ষ্য করেন তাহলে দেখুন এখানে কিন্তু একটি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভড দেখাচ্ছে। তো যদি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস অ্যাপ্রুভড দেখায় তাহলে আপনাকে বুঝে যেতে হবে যে আপনি হয়তোবা টাকা পেয়ে গেছেন। যেহেতু কাল 20 তারিখ গেছে, আজকে হচ্ছে 21 তারিখ, তো 20 তারিখ পর্যন্ত এই অন্নপূর্ণা প্রকল্পের টাকা দেওয়া হয়েছে। অবশ্যই আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টটি চেক করবেন, তাহলেই দেখবেন যে প্রকল্পের টাকা কিন্তু ঢুকে গেছে। এবার এখানে অন্য আরো একটি স্ট্যাটাস দেখুন, অনেকেরই কিন্তু এই স্ট্যাটাসটি আসে ফর ফার্দার ভেরিফিকেশন। তো এই যে ফর ফার্দার ভেরিফিকেশন, এটি কিন্তু অনেকের ক্ষেত্রেই অধিকাংশই কিন্তু এই স্ট্যাটাস দেখা যাচ্ছে। তো এই ফর ফার্দার ভেরিফিকেশন এটার মানে কি? তো ফর ফার্দার ভেরিফিকেশন মানে আপনার ভেরিফিকেশন আনকমপ্লিট হয়ে আছে, মানে যদিও বা ভেরিফিকেশন এখনো কমপ্লিট হয়নি আপনার, যে কারণে আপনার স্ট্যাটাসের ঘরে ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, মানে এখনো আপনার ভেরিফিকেশন করা হবে। আবার অনেকের ক্ষেত্রে ফর ফার্দার ভেরিফিকেশন এবং নিচে দেখাচ্ছে ASDD। তো এই ফর ফার্দার ভেরিফিকেশন এর নিচে যদি আপনারা দেখেন যে ASDD, তার মানে আপনাকে বুঝে যেতে হবে ASDD মানে এর আগে যে SIR হয়েছিল এবং এটি কিন্তু আপনার ভোটার কার্ড রিলেটেড প্রবলেম, যদি আপনার ক্ষেত্রে ASDD দেখায়। তো এবার এখানে ফর ফার্দার ভেরিফিকেশন যদি শুধু ফর ফার্দার ভেরিফিকেশন দেখায় আপনার স্ট্যাটাস, সেক্ষেত্রেও আপনি ক্লেম করতে পারবেন। নিচে যদি ASDD দেখায় সেক্ষেত্রেও আপনি ক্লেম করতে পারবেন। এবার ASDD এটা যেহেতু ভোটার কার্ড রিলেটেড, তার মানে এর আগে আপনি যে ভোট দিয়েছেন, ক্লেম করার সময় সেই ভোট দেওয়ার সময় যে রিসিপ্ট সেটি কিন্তু আপনাকে আপলোড করতে হবে, যে আপনি যে ভোট দিয়েছেন তার প্রমাণস্বরূপ কিন্তু আপনাকে সেই রিসিপ্ট আপলোড করতে হবে ক্লেম করার সময়। তাহলে কিন্তু এই যে ফর ফার্দার ভেরিফিকেশন এবং নিচে যে ASDD প্রবলেম সেটি কিন্তু সমাধান হয়ে যাবে। এরপর অনেকেরই কিন্তু এখানে আন্ডার প্রসেস দেখাচ্ছে। এই যে অন্নপূর্ণার স্ট্যাটাস এটি কিন্তু আন্ডার প্রসেসে রয়েছে। এবার যদি আপনার ক্ষেত্রেও এখানে দেখায় যে না আন্ডার প্রসেস, তাহলে আপনাকে বুঝে যেতে হবে যে এখানে আপনার করণীয় কিছু নেই বা আপনি কিছু করতে পারবেন না, কারণ আপনার অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেসে রয়েছে। যতক্ষণ পর্যন্ত না আপনার ভেরিফিকেশন কমপ্লিট হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। এর জন্য আপনাকে কিন্তু শুধু অপেক্ষাই করতে হবে যতক্ষণ পর্যন্ত না আগের কোনো স্টেপ আসছে। এবার এই আন্ডার প্রসেস এর মধ্যেও অনেকের ক্ষেত্রেই নিচে কিন্তু এখানে মডিফাই অ্যাপ্লিকেশন এরকম কিন্তু একটি অপশন দেওয়া হচ্ছে যে মডিফাই অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেসে রয়েছে কিন্তু নিচে মডিফাই অ্যাপ্লিকেশন দেখাচ্ছে, তার মানে এই অ্যাপ্লিকেশনে কোনো রকমের কোনো গড়মিল রয়েছে যেটি কিন্তু আপনাকে সংশোধন করতে বলছে। দেখতে পাচ্ছেন অ্যাকশন রিকোয়ার্ড, মানে আপনাকে অবশ্যই সংশোধন করতে হবে, অন্যথায় আপনার কিন্তু অন্নপূর্ণা প্রকল্পে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। তো যেহেতু মডিফাই অ্যাপ্লিকেশন যদি আপনার ক্ষেত্রেও আসে তাহলে অবশ্যই সেটি মডিফাই করে নেবেন। এছাড়াও অনেকের অ্যাপ্লিকেশন রিজেক্ট মেবি ফার্দার ভেরিফিকেশন, তো অনেকেরই এরকম স্ট্যাটাস আসে, প্রথমে তো রিজেক্ট দেখাচ্ছে, তারপরে মেবি ফার্দার ভেরিফাইড দেখাচ্ছে। এবার এদের ক্ষেত্রে কিন্তু টাকা ঢুকবে না। এই যে রিজেক্ট মেবি ফার্দার ভেরিফাইড, এটার মান দাঁড়াচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন তো রিজেক্ট হয়েছে, কিন্তু যদি নিয়মে পরবর্তীতে কোনো পরিবর্তন হয়, এখন যে নিয়ম চালু রয়েছে সেই নিয়মটি যদি পরবর্তীতে কোনো দিন পরিবর্তন হয় তখন কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়ে যাবে, যেহেতু মেবি ফার্দার ভেরিফাইড দেখাচ্ছে। তো এটা শুধু তাদের জন্য দেখাবে যারা নিয়ম না মেনে অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন। এবার এখানে আরো একটি কমন স্ট্যাটাস আসছে, আর সেটি হচ্ছে ব্যাংক ভ্যালিডেশন ফেলওয়ার ইরোর কোড 2। অনেকের ক্ষেত্রে ইরোর কোড 1 দেখাচ্ছে। তো এটার যে সমাধান বা এই সমস্যা যে কারণে হচ্ছে সেটা হচ্ছে কি যে না সরকারের পক্ষ থেকে কিন্তু এটার কোনো প্রবলেম নেই। আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়েছে, যখন সরকার আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি পাঠিয়েছে তখন কিন্তু প্রবলেম হয়েছে, মানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট টাকাটি নিতে চাইছে না। তো এই ব্যাংক ভ্যালিডেশন ফেল হবার বেশ কয়েকটি কারণ রয়েছে। এমনও হতে পারে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক নেই, আবার এমনও হতে পারে আপনার যে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টে ইকেওয়াইসি কমপ্লিট নেই, আধার লিঙ্ক নেই, অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা ডিপোজিটের সিস্টেম সেটাও বন্ধ থাকতে পারে। তো এক কথায় এটি কিন্তু ব্যাংকিং প্রবলেম, এটি কিন্তু আপনাকে ব্যাংকে গিয়েই আপনার এই ব্যাংকিং প্রবলেমটি সলভ করতে হবে। তারপরে যখনই পুনরায় প্রকল্পের টাকা রিলিজ করা হবে বা আপনার অ্যাকাউন্টে পাঠানো হবে তখন ঠিকই টাকা ঢুকে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো বেশ এই কিছু প্রবলেমের বিষয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন, যে কারণে আজকের এই ভিডিওটি বানিয়ে দিলাম। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।